গত বছরের ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর লাপাত্তা ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। অবশেষে প্রকাশ্যে আসলেন তিনি, জানালেন অভ্যুত্থানের সময় এবং পরেও বাংলাদেশে ছিলেন তিনি। স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা। কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত জানালেন। আওয়ামী লীগ আমলের এই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ৭ আগস্ট বাড়ি ছাড়েন তিনি। ধারণা করা হয় বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। চলমান পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা জানান, তার ১০ বছরের অধিককাল স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি অনেক উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এখন সবকিছু ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। গত বছরের ৩ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, ৫,৮২৯টি অস্ত্র লুট করা হয়েছে বলেও জানান তিনি। এরপর তিনি ৫ এবং ৬ আগস্ট ঢাকায় ছিলেন এবং ৭ আগস্ট বাড়ি ছেড়েছেন বলে জানান। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে গণমাধ্যমটির প্রশ্নের জবাবে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী, যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে গেছে বলে জানান। এমন পরিস্থিতিতে মৃতদের সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করার থাকে না বলেও মন্তব্য তার। তিনি বলেন, আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। এরপর তিনি গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতার কথা জানান। এদিকে গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ইচ্ছাকৃত হোক বা অন্যায়ভাবেই হোক গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল। সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও রিপোর্টের সার সংক্ষেপটাই শুধু তার কাছে আসে বলে জানান তিনি। দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে তাদের অনেক দেরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান কামালের যোগাযোগ হয় কিনা গণমাধ্যমটির এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, তিনি সরাসরি দেখা করতে না পারলেও ফোনে যোগাযোগ হচ্ছে, সার্বিক বিষয়ে কথা হয়েছে এবং শেখ হাসিনা দিক নির্দেশনাও দিচ্ছেন। আওয়ামী লীগের এই নেতা জানান, ৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গেই ছিলেন। শুধু তিনি নন, তৎকালীন পুলিশের প্রধান, সেনা প্রধানও ছিলেন সেখানে। বাংলাদেশে ফিরে আইনের মুখোমুখি হতে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ফিরে আসতে ভয় পাচ্ছেন না, তবে তার ফেরা তখনই সম্ভব যখন আইনের শাসন পুনরুদ্ধার করা হবে, বিচারকরা অবাধে এবং নির্ভয়ে মামলার শুনানি করতে পারবেন এবং আইনজীবীরা তাদের পক্ষে উপস্থিত হতে পারবেন। এরপর তিনি দেশে সবাই আসতে পারলে অবশ্যই নির্বাচনে লড়বেন বলে জানান। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।